খুলনার খালিশপুরের সুরাইয়া আক্তার সীমার ত্রিপক্ষীয় প্রেমের বলি হয়েছে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাসকির আহমেদ। তাসকির প্রেমিক সীমার সাবেক স্বামী ইসমাইল হোসেন অভি স্ত্রীর সঙ্গে প্রেম করায় ক্ষিপ্ত হয়ে তার বন্ধুদের নিয়ে হত্যাকাণ্ডটি ঘটায়। সীমা মোবাইল থেকে কৌশলে অভি মেসেজ দিয়ে তাসকিরকে গত 21শে ফেব্রুয়ারি ঢাকা থেকে খুলনায় ডেকে আনে। পরে অভি ও তার 3 বন্ধু মিলে তাসকিরের হাত পা বেঁধে বেধড়ক পিটিয়ে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে মরদেহ বস্তায় ভরে ভৈরব নদীতে ফেলে দেয়। গত 27শে ফেব্রুয়ারি ভৈরব নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার হওয়া পর্যন্ত কেউ জানতো না তাসকির আর নেই। খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার এস.এম. শাকিলুজ্জামান এসব তথ্য জানান। সম্প্রতি আমাদের খালিশপুর থানায় তাসকির আহমেদ নামে এক ব্যক্তি নির্মমভাবে খুন হয়েছে। এটি যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ব্যক্তিটির লাশ 27 তারিখে খানজানারি থানায় নদী থেকে উদ্ধার করা হয়। গত 22শে ফেব্রুয়ারি আসিফ মাহমুদ নামে এক যুবক খালিশপুর থানায় তার ফুফাতো ভাই তাসকিরের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি করেন। তাসকির খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় আসিফ মাহমুদের বাড়িতে 1 ঘন্টা অবস্থান করে বাইরে যাওয়ার পর নিখোঁজ হন। আমরা আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, তখন আমরা খালিশপুর থানার একটা জিডির সূত্র পাই। এই জিডিটি 22 তারিখ করা হয়েছিল। জনৈক আসিফ মাহমুদ তার ফুফাতো ভাই তাসকির আহমেদ নিখোঁজ হয়েছেন বলে একটা জিডি করে। আমরা ওই জিডির সূত্র ধরে আমরা কাজ শুরু করি। আমাদের খালিশপুর থানার টিম আমরা খুব দ্রুত এড়িয়ে কাজ করা শুরু করি। আমরা বুঝতে পারি যে মৃত যে ব্যক্তি নিশ্চিতভাবেই সে খুন হয়েছে। আমরা আমাদের যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলো আমরা এক্সপ্লোর করি। আমরা জানতে পারি যে এই ব্যক্তিটি 21 তারিখ ঢাকা থেকে খুলনা এসেছে এবং সে পরবর্তী সময় নিখোঁজ হয়েছে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে প্রেমের সম্পর্কের সূত্র ধরে সীমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ থেকে আমন্ত্রণ পেয়ে তাসকির তার চাচাতো ভাই রনির শেলিকা সীমার সঙ্গে দেখা করার জন্য গত 21শে ফেব্রুয়ারি ঢাকা থেকে খুলনায় আসেন। এরপর তাসকির খালিশপুর নিসপিন মিল এলাকায় প্রেমিকা সীমার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এই ঘটনায় নিহত যুবকের বাবা মুরাদ হোসেন বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে খালিশপুর থানায় গত 25শে ফেব্রুয়ারি অপহরণ মামলা করেন। পুলিশ ওই দিন সীমা, তার সাবেক স্বামী অভির মা লাবণী বেগম ও শহীদুল ইসলাম শহীদ নামে 3 জনকে গ্রেপ্তার করে। এদিকে গত 27শে ফেব্রুয়ারি খানজানারি থানার ভৈরব নদীর বালুর মাঠ ঘাট থেকে বস্তাবন্দি একটি মরদেহ উদ্ধার করা হয়। তাসকিরের পরিবারের সদস্যরা মরদেহের পরনের থাকা পোশাক দেখে তাকে শনাক্ত করে। তো এটি আমরা আরো যখন একটু গভীরে যাই তখন আমরা দেখতে পারি যে এটি আসলে একটা ত্রিভুজ প্রেমের করুণ না পরিণতি। সীমা নামে একটি মেয়ে যে এই মামলার আসামি, এই মেয়েটির সাথে এই তাসকিরের একটি সম্পর্ক ছিল। তাসকির এই খুলনার খুব বড় হয়েছে, পড়াশোনা করেছে। সীমা তাসকির একটা সময় বিল্ডিং এর উপরতলা এবং নিচতলায় থাকতো। আর রনি নামে আরেকটি ব্যক্তি আছে, এই তাসকিরের চাচাতো ভাই। এই সীমা হচ্ছে তার স্বামী। ত্রিভুজ প্রেমের সম্পর্কে একমাত্র সীমা জানতো। সীমাই একই সঙ্গে 2টি মোবাইল ফোন ব্যবহার করে সাবেক স্বামী ও প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখে চলছিল, যাতে কেউ বিষয়টি বুঝতে না পারে। অভি আর সীমার নতুন করে সম্পর্কের বিষয়টি তাদের উভয় পরিবারের লোকজন জানলেও তাসকির কিছুই জানতো না। এক পর্যায়ে অভি জেনে যায় প্রেমের কথা, তখনই সিদ্ধান্ত নেয় তাসকিরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। এই তাসকির এই বাড়ির সাথে একটি অবৈধ সম্পর্ক গড়ে তোলে। অভির সাথে এই সময় বিয়ে হয়েছিল গত 3 বছর আগে। 7-8 মাস পরে এইটি ছাড়াছড়ি হয়, সম্পর্কটি আর টিকে নেই।
অভি হলো বিদেশ চলে যায়। তো অভি আবার বিদেশ থেকে আবার ফিরেও আসে। আসার পরে তার যে সাবেক স্ত্রী, স্বামী বলবো, কারণ তাদের মধ্যে কিন্তু একটা সেপারেশন হয়ে যায়। এই সময়ের সাথে আবার সম্পর্ক রচনা করে এবং তারা স্বামী স্ত্রীর মতোই একভাবে একসঙ্গে তারা থাকতে থাকে। আর ইন্দোনেশিয়ার এই আপনার তাসকিনের সাথে কিন্তু ওর একটি সম্পর্ক চলছিল। সে একই সাথে সে দুজনের সাথে সম্পর্ক রাখছিল এবং সে দুটো মোবাইল ব্যবহার করতো। অভি যখন এটি জানতে পারে যে সীমা এই তাসকিনের সাথে সম্পর্ক মেনটেন করছে, তখন থেকে তাকে মারবার পরিকল্পনা করে এবং যেটি হয়েছে, সীমার ব্যবহৃত মোবাইল থেকেই সে তাসকিনকে ঢাকা থেকে আনার জন্য পাওয়া এবং একটি মেসেজ দেয়। আপনাদেরকে হয়তো আরো বেশি আমি দেখাতে পারবো। অবিরত খুব মানে যেভাবে অ্যালিউট করে একজন নারী, একজন প্রেমিকা তার পরকে প্রেমিককে যেভাবে আসক্ত করতে পারে, যেভাবে অ্যালিউট করতে পারে, আকর্ষণ করতে পারে, ঠিক সেই ধরনেরই একটা একটা মেসেজ দেয় যে তুমি চলে আসো। অ্যাকচুয়ালি ওর মেসেজটা দিয়েছিল কিন্তু অভি। তাসকিন আহমেদ চলে আসে এবং নিউজ প্রিন্টার এখানে যখন সে আসে, তখন এই অভির কয়েকজন বন্ধুবান্ধব মিলে ওকে বাসায় নেয় এবং সেখানে আপনারা দেখছেন আমার বাঁ পাশে এই যে একটা লাঠি আছে, এটি নির্দয়ভাবে তাকে পেটায়, এই দড়িতে তাকে বাঁধে, এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। তাকে নির্দয়ভাবে আর কি অনেকক্ষণ তাকে পেটানো হয়, বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে আঘাত করা হয়, কারণ একটা একটা হিংসা ছিল, একটা নির্বাচন ছিল, ক্ষোভ ছিল। সেভাবে তাকে পিটিয়ে নির্দয়ভাবে বিভিন্ন অঙ্গে, স্পর্শকাতর অঙ্গে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। তারপরে তাকে বস্তাবন্দি করা হয়, এগুলো দিয়ে বাধা হয়, তাকে বস্তাবন্দি করে সব বন্ধুরা মিলে, একজন ইজি বাইক ড্রাইভারও আছে সাথে জড়িত, ও জানতো, সে অভিদের আর কি পূর্ব পরিচিত, ওকে দেখে তার আগে তারা ডাকবাংলো থেকে তারা বস্তা কিনে এবং এই জিনিসটা নিয়ে আবার লাশটা বাসা থেকে নিয়ে ওরকম বস্তাবন্দি করে হাটবোর্ড মিলের হাটে যাওয়ার রাতে একটা ট্রলারে উঠায়। ওই ট্রলারটা মানে খানিক আপনি দৌলতপুরের ওদিকে যে আপনার নদীতে ফেলে দেয়। ওরা ভেবেছিল যে লাশ ডোবানোর মধ্যে দিয়ে ওদের অপকর্ম লুকিয়ে যাবে। আসলে না, এটি কখনই হয় না। অপরাধী যে হোক না কেন, অপরাধ সংগঠনের সময় অসংখ্য প্রমাণ আসলে রেখে যায়। আমরা সেই প্রমাণগুলোর চুলচেরা বিশ্লেষণ করে এবং একটার সাথে আর একটাকে জুড়ে দিয়ে আমরা শেষ পর্যন্ত এই মামলাটা উদ্ধারণ করি এবং এই মামলা সংক্রান্তে দুজনকে আমরা আদালতে উপস্থাপনের পরে দুজনের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়েও সক্ষম হয়। তারা সবিস্তারে বলেছে যে কি, কেন, কখন এবং কিভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং কিভাবে লাশ তারা ডিসপোজাল করেছে। আমাদের কাছে এক্সট্রা জুডিশিয়াল কনফারেশন করেছে। আমরা পরবর্তীতে বিজ্ঞ আদালতে যখন তাদের প্রস্তাব করি, তারা সেখানেও তাদের এই অপকর্মের কথা সবিস্তারে বর্ণনা করেছে। আমরা বলতে পারি এই মামলাটি পুরোপুরি উদ্ঘাটিত। পুরো পরিকল্পনা অনুযায়ী অভি তার বন্ধুদের সহায়তায় তাসকিরকে অপহরণ করে নিজ বাসায় নিয়ে হত্যা করে। এরপর লাশ গুম করতে ডাকবাংলা এলাকা থেকে 100 টাকা দিয়ে বস্তা কিনে লাশ তাতে ভরে ইজি বাইকে করে ভোর রাতে হাটবোর্ড ঘাটে নিয়ে যায়। সেখান থেকে আগেই ভাড়া করে রাখা ট্রলার যোগে ভৈরব নদীর মাঝখানে লাশ ফেলে দেয়। গত 16 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অভির বন্ধু মশিউর রহমান জিতু ও রিয়াদ কাজী গ্রেপ্তারের পর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হলেও মূল আসামি অভি সহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।